আপনি কি জানেন দীর্ঘদিন ধরে এই ভেজাল মিশ্রিত খাদ্য আপনার হার্ট, কিডনি ও লিভারের যে অপূরণীয় ক্ষতি করছে তা বলে শেষ করা যাবে না। আমাদের আজকের উদ্দেশ্য আপনাকে হেলথ টিপস দেওয়া নয়, বরং আমাদের উদ্দেশ্য আপনাকে এমন একটা মানুষের গল্প বলা যিনি একটি ছোট উদ্যোগ নিয়েছেন এই ভেজাল খাদ্যের বিরুদ্ধে, আর ওনার এই উদ্যোগের একমাত্র সহযাত্রী সোর্স অফ অ্যাগ্রো। কীভাবে? চলুন পুরো গল্পটা শুনি। জনাব মোহাম্মদ নূর আলম বগুড়ার চন্দ্রিহারার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন, কিন্তু মনের খুব গভীরে কোথাও একটা ইচ্ছে পুষে রেখেছিলেন। কি সেই ইচ্ছে? আমার নাম মোহাম্মদ নূর আলম, চন্ডিহারা খুলাকাতি। এটা আমি নিজে করছি এবং নিজে ফিল্টার করে আমি বোতলজাত করছি। বোতলজাত করছি, শুধু লেবেলটা আমি করছি। আর এখানে বিএসটির লেবেল পারলে আমি এদের লেবেলটা পুরোটা তৈরি করব। বিএসটির জন্য আবেদন করা হয়েছে। তিলের একদম পিওর কোয়ালিটি। আমাদের এখানে কোনো ভেজাল দেয়নি, আমি ভেজাল ব্যবসা করি না, এবং পুরোপুরি ন্যাচারাল। যেটা সর্ষে শুধু মেশিনে দিছি, মেশিন থেকে বের হয়ে ফিল্টার হচ্ছে, এই পর্যন্তই। এলাকার আসে, ভাঙতে চায়, ওদের বলে যে আমাকে ভাঙতে দেয়, এত সুন্দর মেশিন, আমরাও ভাঙে তেল ব্যবহার করি। তাই আমি যখন বলতেছি, আমি যখন ব্যবসায় নামেছি তো এরকম সুযোগ আমি দেওয়ার চাচ্ছি না, তারপরেও নিজের যেগুলো তাদের ভেঙে দিচ্ছি আমি। আসলে প্রাথমিকভাবে প্রথমে আমি যখন আমি প্রথমে ফত্তালি বাজার ব্যবসা করতেছিলাম, দোকানদার ছিলাম। ওখান থেকে প্রথমে আমার এক ভাস্তে, উনি ধরে ডিলারি ব্যবসার জন্য। তখন ডিলারি ব্যবসা করার জন্য আমি সামনে একটা গোডাউন নেই এবং দুটো কোম্পানির ডিলারি নেই, সাথে ব্যবসার আমি নিজস্ব উদ্যোক্তা হতে চাচ্ছিলাম। এই প্রেক্ষাপটে আমি সোর্স অফ অ্যাগ্রোতে গেছিলাম। ওখানে যাই আমি পলক ভাইয়ের সাথে, শামীমের সাথে, এদের সাথে কথা বলি। ওরা প্রথমে আমাকে বলে যে আপনি যদি পারেন তাহলে আপনি করতে পারবেন। আমি প্রথমে নিতে চাচ্ছিলাম ছোটোটা, এই মেশিনটা আমি নিতে চাচ্ছিলাম ছোটোটা, যেহেতু আমার টাকা ইনভেস্ট করবো কম, ঝুঁকি আছে একটা, যে প্রথমে যে এত বড় মেশিন নিব, ঝুঁকি দেয়। তো পুলক ভাই আমাকে বললো যে আপনি ছোটোটা নেন না, যেহেতু আপনি মার্কেটে ধরবেন, সেহেতু আপনি বড়োটাই নেন, যেহেতু আপনার প্রোডাকশন বেশি দরকার। ওই হিসেবে আমি পুলক ভাই কথা মতোই আমি পরে এটা দেখলাম। এটা আমার মনে করেন যে আপনি সোর্সে গেছিলাম, তাও 5-6 দিন গেছি, যা দেখছি, গোডাউনে গেছি, তাদের সাথে কথাবার্তা বলছি, তারা সবাই ভালো বলছে। যখন ভালো বলছে তখন আমি পুলক ভাই বললাম যে আমি তাহলে একটা নিব। এর মধ্যে আমার এমডি সাহেব, সোর্সের যে এমডি ছিল, ওই বিদেশ ছিল, আমি থাকতেই মেসেজ দিছে যে এই মাসে যদি আপনি বুকিং দেন তাহলে আপনি একটা ফ্রিজ পাবেন সাথে, এটাই অফারটা। তখন আমি সাথে সাথে ওখানে আমার কাছে টাকা ছিল, আমি তখনই অফারটা নিয়ে নিয়েছি। এই অফারে আমি বুকিং দিছি, দেওয়ার পর আমার পুলক ভাই বললো যে আপনি তাহলে বাদবাকি টাকা জোগাড় করেন, আরও মেশিনটা আমাদের আসতেছে, আপনি আসলে নিয়ে যান। এভাবে আমার এটা নেওয়া। এবং নতুন কিছু করবার ইচ্ছে মানুষের বহুকাল থেকেই, তবে সেজন্য প্রয়োজন হয় সঠিক গাইডলাইনের। আর ঠিক এখানেই কাজ করে সোর্স অফ অ্যাগ্রো। একটি মেশিন বিক্রি মুখ্য নয়, এখানে মুখ্য ব্যক্তির ইচ্ছে ও কর্মপদ্ধতি অনুযায়ী তাকে সাহায্য করা, প্রয়োজন মতো প্রশিক্ষিত করা। আসলে সর্ষের তেল খাদ্যদ্রব্য, যেহেতু এটা সবারই লাগে রান্নার কাজে, শরীরে ব্যবহার করার জন্য, মুড়ি মাখা বা অন্য অন্য করা হলে, আসলে আমাদের মার্কেটে বা বাজারে যেগুলো সর্ষের তেল পাওয়া যায়, আসলে এগুলো 100% কিনা এর সন্দেহান। আর আমাদের এখানে যে তৈরি হচ্ছে, আমি নিজে তৈরি করছি, আমার উপর বিশ্বাস তো আছে, আমাদের এলাকার অনেক দোকানদার বা আত্মীয় স্বজনের বিশ্বাস তো আছে যে ইনি ভেজাল কোনো তেল তৈরি করবে না। এই হিসেবে সবাই আমাকে বলছে যে তুমি খুব ভালো একটা নিছো, প্রস্তুতি নিছো। আমাদেরকে সবাই বলতেছে আমাকে 1 লিটার দাও, কেউ বলছে আমাকে 2 লিটার দাও, কেউ বলছে আমাকে 5 লিটার দাও। এভাবে যে আমি বিক্রি করতেছি, তারা নিয়েও খুব খুশি। এখন দেখতেছে যে এই তেলই ভালো তেল। বাজার থেকে যেটা নিয়ে আসি সেটা হচ্ছে আপনার ভেজাল যেরকম, আর ওইগুলো তেলের মধ্যে অনেক রং মিশা থাকে, কী জানি থাকে, এগুলো কেমিক্যাল ব্যবহার করে। আর এটার যে কেমিক্যাল মুক্ত, একবারে ন্যাচারাল, এই তেল দিয়ে আমার সংসার এখন পুরো দমে ভালো চলতেছে। আমার পরিবারে সবাই বলতেছে যে এটার ভালো উদ্যোগ, মানুষকে সেবা করা বা ব্যবসা মূলত একটা সেবা। এটা সেবা করার মাধ্যমে আমি এই ব্যবসাটা তৈরি করতেছি, যে আমি যেন মানুষের সেবা করতে পারি বা মানুষকে ভালো একটা প্রোডাক্ট মানুষের হাতে তুলে দিতে পারি। বাজারে অনেক কোম্পানির অনেক মেশিনের ভিড়ে কেন সোর্স অফ অ্যাগ্রোর এই বড় তেলের মেশিনটি বেছে নিলেন, তার কারণটিও জানা গেল
ওনার কথায়। আর এই কাজে সবচেয়ে বড় অনুপ্রেরণা কে জুগিয়েছে সে কথাও জানতে চেয়েছিলাম আমরা। আসলে এই ব্যবসাটা আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে আমার বাড়ির ওয়াইফ, আমার স্ত্রী। উনি মানে ওনার বাসা তো শশীবদনী, রাহুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কাছাকাছি। ওখান থেকে উনি উদ্যোগ হয়েছে, উনি যদি এত ধীরে ধীরে আস্তে আস্তে উপরে উঠতে পারে তা আমরাও হয়তো চেষ্টা করলে কিছুটা পারবো। এই অনুপ্রেরণা থেকে আমাকে বলছে যে তুমি মেশিন নাও, হলুদ মরিচের গুঁড়া, তারপর সর্ষের তেলের মেশিন, এগুলো নিয়ে প্যাকেট শুরু করো। তারপর আমার বড় ভাই আছে একটা স্মার্ট অ্যাগ্রোভেটের, সাফি ভাই আছে, উনি আমাকে অনেক সহযোগিতা করছে। উনি সহযোগিতায় আমি এত দূর আসতে সাহস পেয়েছি। এগুলো আসলে কারো না কারো পিছনে কেউ না ধাক্কা দিয়ে না দেয় কেউ উপরে উঠতে পারবে না, এটা আসল কথা। আমার স্ত্রীর অনেক বড় ভূমিকা আছে এবং আমার ভাই সাবি ভাই ওটারও অনেক ভূমিকা আছে। আমার 2 ছেলে। হ্যাঁ, আমি সুখী, আমরা বড় মোটামুটি সব ভালো আছে। আসলে সবাইকে বলবো যে আপনারা সবাই উদ্যোক্তা হন, কেউ চাকরি না করে উদ্যোক্তা হন। উদ্যোক্তা হলে কারো আন্ডারে থাকতে হবে না, নিজেই ব্যবসায়ী, নিজেই সেলসম্যান হবে। তাতে তার সংসারও চলবে ভালো এবং তাকে কেউ ছোটো করে দেখার মতো সুযোগ নেই। এই জন্য সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখতেছে বা দেখতেছে তাদের বলবো যে আপনারা নিজে উদ্যোক্তা হন। আমাদের মতো আমিও চাকরি করছি, হয়তো অনেকদিন চাকরি করার পরে আমি ব্যবসা করছি, ব্যবসা করার পরে আমি উদ্যোক্তা হচ্ছি। আমি এটা দেখে আমি ভালো লাগতেছে যে আমি উদ্যোক্তা, আমি একজন নিজেই উদ্যোক্তা, আমি একটা প্রোডাক্টের উদ্যোক্তা। আজকের গল্প শুরু করেছিলাম ভেজাল খাদ্য ও এর ক্ষতিকারক দিক নিয়ে। আসলে একজন সাধারণ ভোক্তাই জানেন তাকে রোজ কী পরিমাণ ভয় নিয়ে বাজারে যেতে হয়। আর সে জায়গাটাতেই পরিবর্তন আনতে চান মোহাম্মদ নূর আলম। আমার আসলে খুব ভালো একটা অনুভূতি হচ্ছে, কারণ হচ্ছে যে আমি যা বুঝেছি যে এতদিন আমরা না জানি কী খেয়েছি। কারণ আমার প্রোডাকশনের যত খরচ তার থেকে অনেক কম দামে বাজারে সর্ষের তেল পাওয়া যায়। তাহলে আমি নিজে শস্যে আবাদ করি বা নিজের শস্য কিনে নিজে ভাঙতেছি, নিজে কোনো শ্রমিক ছাড়াই আমি নিজে ভাঙতেছি, নিজে ভাঙে নিজে বদলজাত করতেছি। তাতে যে খরচ পড়তেছে তার চেয়ে অনেক কম দামে বাজারে সর্ষের তেল পাওয়া যায়। তাহলে আমি এখন বুঝতে পারতেছি আমরা তাহলে কী খাচ্ছি, এতদিন তাহলে আমরা কী খাচ্ছি। এটাই তো এমন ভাবতেই মানে এই যে আমাদের এখন ক্যান্সার, বড় বড় ধরনের রোগ, এই রোগটা কোথা থেকে আসতেছে এখন বুঝতে পারতেছি আমরা। কারণ হচ্ছে যে এই সর্ষের তেলের কস্ট এত বেশি যা বাজারে 2-1টা কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি এই সর্ষের তেলের মূল্য সঠিকভাবে দেয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে সর্ষের তেল অবশ্যই তারা ভেজাল তৈরি করছে। তাছাড়া এত কম রেটে বা এত কম দামে সর্ষের তেল মার্কেটজাত করা সম্ভব নয়। কারণ একটা বোতলের খরচ আছে, লেবেলের খরচ আছে, আপনার মজুরির খরচ আছে, অনেক কিছু খরচ হয়। তারপরেও একটা প্রোডাকশনের খরচ আছে। এই খরচগুলো দিয়ে আমাদের সর্ষের তেলের যে রেটটা করছে এই রেটটা অসহনীয়। এত কম দামে কোনো সর্ষের তেলই বিক্রি করা সম্ভব নয়। হ্যাঁ, ইনশাল্লাহ আমি অবশ্যই দোয়া করব যে সরষের থেকে সবাই নেবেন, নিয়ে এদের মেশিনের মান ভালো। আমি আরও দেখেছি অনেকগুলো কারখানায় গিয়েছিলাম, তাদের ব্যবহারও একটু কম, যদি মানে ব্যবহার খারাপ তা বলবো না, কিন্তু তাদের সাথে কথা বলে এতটা ভালো লাগেনি। এবং সরষের সাথে কথা বলে ভালো লাগছে। পুলক ভাইটা আছে, আমার খুব ভালো লাগছে পুলক ভাইয়ের, আমি খুব ভালো লাগে পুলক ভাইয়ের। এই জিনিসটা দিয়ে ভালো লাগে। যেহেতু আমরা যাই উদ্যোক্তা হবে তাই কিন্তু প্রথমে সব কিছু জানে না মেশিনের ব্যাপারে। আপনি যদি ভালো ব্যবহার ভালোভাবে বুঝে না দেন তাহলে কিন্তু নিতে আগ্রহ হবে না। এই জিনিসটাই আমাকে কিন্তু পুলক ভাই তৈরি করে দিচ্ছে ধরবে গেলে এক ধরনের। আমি কিন্তু নিতে তখন ছোটো দিয়ে দিচ্ছে আমাকে বড়, এবং বুঝে দিচ্ছে যে এভাবে নেন, এর জন্য এটা হবে, এটা হবে। এবং তাতে আমি পুলক ভাই দোয়া করি যে উনি যেন সারা বছর বা সারা জীবন মানুষকে এভাবে সাপোর্ট দিতে পারে। অনেকেই প্রশ্ন করেন জীবনে কি হবে, কি করব এসব নিয়ে। সন্দিহান থাকেন নিজের ভবিষ্যৎ ও পরিবার নিয়ে। কিন্তু কি করলে বা কিভাবে এগোলে জীবনটা আরও সহজ ও সুন্দর হয় সে বুদ্ধি সবার থাকে না। যাদের থাকে তারা আজকের গল্পের নূর আলম সাহেবের মতো অনেক দূরে এগিয়ে যান। আর সারা দেশ জুড়ে এমন সব মানুষদের ভরসা আর বিশ্বাসের স্থানে দাঁড়িয়ে আছে সোর্স অফ অ্যাগ্রো, যেন সমৃদ্ধি আর সফলতার এক অপূর্ব মেলবন্ধন।